বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে পড়েছিলাম আল্লাহ তাআলার মেহেরবানিতে। আমরা গত ক্লাসে আহ, আমরা দাঁড়ি বা কমা অর্থাৎ অক্ফ নিয়ে আলোচনা করেছিলাম। যে হরফের মধ্যে আমাদের নিঃশ্বাস শেষ হয়ে গেল আমি থামবো, হ্যাঁ, সেই হরফের মধ্যে আমি মনে মনে জজম করে দিব, শুধু দুই জবরের ক্ষেত্রে একালিফ টেনে পড়বো। আর শেষ হরফের আগের হরফে যদি লিনের হরফ থাকে তো লিনের হরফটাকে একালিফ টেনে পড়বো, আর মাদের হরফ থাকলে মাদের হরফকে তিন আলিফ টেনে পড়বো। আর শেষ হরফ তো নিয়ে বললাম, এই শেষ হরফে মনে মনে জজম করে দিবে, এটা আমাদের গতকালকে পড়া গিয়েছিল। এর মধ্যে একটা কথা আপনাদেরকে বলছিলাম যে 95% অক্ফই হলো কি, 95% অক্ফই হলো মাদের হরফের পরের হরফেই অক্ফ হয়। বাকি 2% অক্ফ হলো লিনের হরফের পরের হরফে অক্ফ হয়। বাকি 3% অক্ফ হলো অন্য অন্য ক্ষেত্রে অক্ফ হয়, যেমন আলাইহিম, হ্যাঁ, অন্য অন্য ক্ষেত্রে অক্ফ হয়। তো এই মোট 100% অক্ফের মধ্যে 95% অক্ফই হলো মাদের হরফের পরের হরফে অক্ফ হয়, মাদ্দে আরজিটা হয়। তো এই জন্য আমাকে এটা মনে রাখা। আজকে আমাদের যে আলোচ্য বিষয়, আলোচ্য বিষয়টা আলোচনা করার আগে আপনাদেরকে একবারে সহজভাবে আপনাদেরকে উপস্থাপন করি, সহজভাবে উপস্থাপন করি, খুব ভালো করে খেয়াল করি। যেমন আমরা শুরুর দিকে যখন হরফগুলা পড়ছি, আরবি যে 29 হরফ, সেগুলা যখন আমরা পড়ছিলাম, তখন আপনাদেরকে একটা কথা বলছিলাম যে যেই হরফটাকে বাংলাতে লিখতে একটি অক্ষর লাগে সেটাকে একালি পরিমাণ টেনে পড়বেন। যেই হরফটাকে বাংলাতে লিখতে একের অধিক অক্ষর লাগে সেটাকে চার আলি পরিমাণ টেনে পড়বেন। যেমন দাল লিখতে, এই যে দাল হরফটা বাংলাতে যদি লিখি তখন দয়খা দা ল, দাল, তাহলে একের অধিক অক্ষর লাগলো না? এই দালটাকে যখন আমি বাংলাতে লিখলাম তখন একের অধিক অক্ষর লাগছে, তখন এটাকে আমি কয় আলিফ টানে পড়বো? চার আলিফ টেনে পড়বো। আ হ্যাঁ, আর যদি একটি অক্ষর লাগে, যেমন বা, হ্যাঁ, বা, এই বা হরফটা যদি আমি বাংলাতে লিখি আপনাদেরকে বোঝাই, তখন এ শুধু ব ব্যবহার হলো, তখন এটাকে আমি এক আলিফ টেনে পড়বো, বা। আর আলিফ আর হামজা মোটেই টান হয় না। এই যে আমরা এটা শুরুর দিকে পড়ে আসছি না, আজকে আমাদের সেই ওই পড়াটাই, সেম ওই পড়াটাই। তো এটা খুব ভালো করে খেয়াল করি। আল্লাহু আকবার। দেখেন, যেমন এই যে এখানের মধ্যে, তো এই যে উপরে চার আলিফ চিহ্ন দেওয়া আছে, আলিফ টান হবে না। এরপর লাম, লাম লিখতে একাধিক অক্ষর, তাহলে লাম। এরপর র লিখতে একটি অক্ষর, র, এক আলিফ। শুধু হরফের নাম পড়ে যাব, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সদ। হ্যাঁ, তো যেগুলোর উপরে চার আলিফ চিহ্ন এগুলো চার আলিফ টেনে পড়বো। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা, এগুলো এখন কোরআন মাজিদের মধ্যে যেগুলা যেগুলো আসছে সবগুলাই এখানে নিয়ে আসছে, সবগুলাই এখানে নিয়ে আসছে। আচ্ছা, এর পরবর্তীতে ইয়া সিন সদ ত সিন হামিম। হ্যাঁ, শুধু হরফের নাম, হ্যাঁ, একালিপ টান থাকলে একালিপ টান দিব, আর উপরে চার আলিফ চিহ্ন থাকলে চার আলিফ টেনে পড়বো। তো এগুলা দেওয়াই থাকবে কোরআন মাজিদে, এগুলা দেওয়াই থাকবে। হ্যাঁ, এর পরবর্তীতে এগুলা আসি, ওই উপরে এগুলোর মধ্যে কিন্তু তাসদিদ নাই, দেখছেন? উপরে এগুলোর মধ্যে তাসদিদ নেই, পরের গুলাতে তাসদিদ আছে, তো তাসদিদ গুলাকে আলাদা করে দিছে। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সদ, শুধু হরফের নাম পড়ে পড়ে যাবেন, আলিফ লাম মিম র ত সিন মিম। হ্যাঁ, এর পরবর্তীতে এই যে একটা শব্দ, এই শব্দটা ভালো করে মুখস্থ করে নেন, এটা কোরআন মাজিদের মধ্যে দুই জায়গায় আসছে এই একটা শব্দ। হ্যাঁ, আল, হামজা, হামজা, হামজা লাম খাড়া জবর, হামজা লাম খাড়া জবর, তো হামজা খাড়া জবর এটাকে একটু টেনে পড়বো আমরা। হামজা খাড়া হামজা লাম খাড়া জবর আ, আটাকে চার আলিফ টান দিয়ে গিয়ে পরে লামকে গিয়ে ধরবো, হামজা লাম জবর আল হয় না, এখন টান দিয়ে গিয়ে ধরবো আর কি, আল। হামজা খাড়া জবর আ, নুন জবর না, আল, আনা। হ্যাঁ, তো এটার মধ্যে কিন্তু ওই যে এখানের মধ্যে দেখছেন একটা বাক্য করছে, এটার মধ্যে তাসদিদ নাই, এখানের মধ্যে তাসদিদ আছে, এটার মধ্যে আবার তাসদিদ নাই, এখানে আবার তাসদিদ আছে। তো যেমন দ, দদলাম জবর, দদকে চার আলিফ টান দিয়ে গিয়ে এর পরবর্তীতে
লামকে গিয়ে ধরবো, দোয়াতকে 4 আলিফ টান দিয়ে গিয়ে লামকে গিয়ে ধরবো। দদ লাম জবর দল, লাম দুই জবর লান, দলান। এরপরে দাল বা জবর দাব হয়। এখন উপরে 4 আলিফ চিহ্ন আছে, এখন 4 আলিফ টান দিয়ে গিয়ে বাকি গিয়ে ধরবো। দাল বা জবর দাব, বা জবর বা, তা দুই যে তিন, দাব বা তিন। হামজা জবর আ, তা পেশ তু, আতু। হাজিম জবর হাজ, জিম ওয়া পেশ জিম, যজমা তাজদিদ একসাথে আসছে, তখন আমার ওই তাজদিদে গিয়ে ধরতে হবে। জিম নুন পেশ জু, জু আগে 4 আলিফ টান দিতে হবে, এরপরে নুনকে গিয়ে ধরতে হবে। জু নুন ইয়াজের নি, জু নি। এখানের মধ্যে টান দিয়ে গিয়ে এরপর নুনের মধ্যে যেহেতু তাসদিদ, নুন ও মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব, তখন আমাকে আগে টান দিতে হবে, টানের কাজ শেষ করব, এরপর নুনের মধ্যে গুণা করব। জু নি। ফেরেশান হয়ে না, এগুলো কোরআন মাজিদের মধ্যে এই কয়টা জায়গায় আসছে, এ শুধু এই কয়টা জায়গা মুখস্থ করে নিলেই হয়েছে। হ্যাঁ, ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লা, লাব ওয়ালাব, দদ লাম জবর দল, লাম ইয়াজের লি, নুন জবর না, দলিনা, ওয়ালাদ দলিন। এই হলো সহজভাবে আপনাদেরকে এই নিয়ম কানুন গুলো বলে দিলাম। হ্যাঁ, এগুলা কোরআন মাজিদের মধ্যে এ কয়েক জায়গায় আসছে। এখন আপনাদেরকে যেটা বলবো, এখানের মধ্যে এটার জন্য একটা নিয়ম, এটার জন্য একটা নিয়ম নাম করছে আর কি, এটার জন্য একটা নাম, এটার জন্য একটা নাম, নাম ভিন্ন ভিন্ন আছে। তো যেহেতু আপনারা তাজবিদ শিখতে আসছেন, তো এই জন্য আমি শুধু নামগুলো বলে দিচ্ছি, এগুলো আপনাদের জন্য লাজেম না। শুধু এখানে 4 আলিফ চিহ্ন থাকবে, 4 আলিফ টানবেন। হ্যাঁ, এখানে আপনাদের কোনো কাজ নাই। বাকি নিয়ম যেহেতু আপনারা পড়তে আসছেন, এই জন্য আমি নিয়মগুলো বলে দিচ্ছি আর কি। এটা এই যেহেতু আমাদের এখানের মধ্যে বেসগুলা ইউটিউবে ছাড়া হবে, অনেক ভাই দেখবে, তো আমি নামগুলো বলে দিচ্ছি। তো এটা হলো 4 আলিফ মদ 5 প্রকার। 4 আলিফ মদ কয় প্রকার? 5 প্রকার। 4 আলিফ মদ, এই যে 4 আলিফ টান যেটা হয়, এটা হলো 5 প্রকার। তো এই 5 প্রকারের মধ্যে এখানে যে 4 প্রকার আছে, একটা হলো হরফি মুখাফফাফ, এটা হলো হরফি মুসাক্কাল, এটা হলো কালমি মুখাফফাফ, এটা নাম হলো কালমি মুসাক্কাল। তো এটাকে কেন এই নামকরণ করা হয়েছে? আর এই সবগুলাই হলো মদ্দে লাজিম। মদ্দে লাজিম মানে টানা আবশ্যক। তো মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আপনার প্যাচ লাগায় না, আপনারা ওই আমি সহজ প্রথম দিয়ে যেটা বলছি ওইটাই আপনারা পড়বেন, বাকি আমি ওই এগুলার নামগুলা বলতেছি আর কি, এটা নাম আর কি। আচ্ছা, শুধু আপনার ওই যে টানের জায়গায় টান দিবেন আর কি, ওইটা তো আর আপনাদের আমরা শুরুর দিকে একবারই কায়দার শুরুর দিকে পড়ে আসছি। তো মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, হরফি মোসাক্কাল, অর্থাৎ এই দুটোটাই হলো কি, এই দুটো হলো হরফি। হরফি কেন বলা হয়েছে? হরফের উপর মোটা চিহ্ন, এই জন্য এগুলাকে বলা হয়েছে কি হরফি। মুখাফফাফ বলা হয়েছে এই কারণে, মুখাফফাফ মানে হলো তাসদিদ না থাকা, আর হরফি মুখাফফাফ মানে কি তাসদিদ না থাকা। দেখেন এখানে একটাও তাসদিদ নেই, এই জন্য এগুলো বলা হয়েছে হরফি মুখাফফাফ। আর পরের গুলোর মধ্যে হরফি, হ্যাঁ হরফ, কিন্তু এর মধ্যে আবার হরফি, এর মধ্যে আবার তাসদিদ আছে, এই জন্য হরফি মুসাক্কাল। মুসাক্কাল মানে হলো তাসদিদ থাকা, এই জন্য এগুলোকে বলা হয় হরফি মুসাক্কাল। আর এইগুলাকে বলা, এটার বলা হয় কালমি। হ্যাঁ, কালমি কেন বলা হয়? আরবিতে অক্ষরকে, অক্ষরকে ইংলিশে যে লেটার, এই লেটার বাংলাতে যে অক্ষর, এটাকে আরবিতে বলা হয় হরফ, এই জন্য উপরে এগুলাকে হরফ বলা হয়েছে। আর শব্দ, শব্দকে আরবিতে বলা হয় কালিমা, এই জন্য এই দুইটাকে কালিমা, এগুলাতে একটা একটা শব্দ। হ্যাঁ, অর্থাৎ উপরে এই দুইটাতে কিন্তু জবজ্জের কিছুই নাই, হ্যাঁ জবজ্জের নাই, এই জন্য এগুলো হলো হরফ। আর এগুলাতে জবজ্জের আছে এই দুইটাতে, তো এই জন্য এই দুইটার নামকরণ করেছে। এটা হলো কোরআন মাজিদের এই একটাই শব্দ আছে, এই শব্দের জন্য একটা নিয়ম। এটা হলো কালমি মুখাফফাফ, মানে এটার মধ্যে তাসদিদ নেই। এটা হলো কালমি মুসাক্কাল, মানে এটার মধ্যে তাসদিদ আছে, এই আর কি কথা। তো আমরা ওই ওই নামগুলা মুখস্থ করার দরকার নাই। তা বাকি সবগুলোর মধ্যে মদ্দে লাজিম, মদ্দে লাজিম কথা আবশ্যক, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, নাম আর কি। তো বাকি আমাদের ওই ওগুলো আমাদের দরকারও নাই, ধরারও দরকার নাই। শুধু আমরা মনে রাখবো হলো কি, যেই হরফকে, যে হরফের উপর মোটা চিহ্ন থাকবে সেই হরফকে আমরা 4 আলিফ টেনে পড়বো। যে হরফের উপর মোটা চিহ্ন থাকবে সেটাকে আমরা কয় আলিফ টেনে পড়বো? 4 আলিফ টেনে পড়বো। আর যেখানে 3 আলিফ চিহ্ন আছে আমরা 3 আলিফ টেনে পড়বো। হ্যাঁ, এর পরবর্তীতে যদি আরেকটু সহজ করতে চাই,
সেটা আমরা মনে রাখবো, যে যে হরফের বাংলাতে লিখতে একটি অক্ষর লাগে সেটাকে এক আলিফ টেনে পড়বো, যেটাকে একের অধিক অক্ষর আছে, যেমন সোয়াদ লিখতে একের অধিক, সেটাকে চার আলিফ টান, উপরে চার আলিফ চিহ্ন না দেওয়া থাকলেও আপনি চার আলিফ টেনে পড়বেন। হ্যাঁ, এই এর পরবর্তীতে বাকি যে এটা 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 এখন মুখস্থ করে নিছে, আল হামজা হামজা লাম খাড়া জবর আল, হামজা খাড়া জবর আ, নুন জবর না, আল আনা। এটা কোরআন মাজিদের মধ্যে একবারে আসছে। তো এটার জন্য আর আপনার নিয়ম মনে রাখার কোনো দরকার নাই, শুধু এটা পড়ে নিলেই হয়েছে, আল আন। হ্যাঁ, এর পরবর্তীতে এগুলা হলো ওই যে চার আলিফ টান দিয়ে গিয়ে পরে তার দিকে গিয়ে ধরবেন, চার আলিফ টান দিয়ে গিয়ে পরে তার দিকে গিয়ে ধরবেন। এর পরবর্তীতে আমাদের এই আজকে এই ছোট্ট একটুকে থাকুক। হ্যাঁ, আর আমাদের আর বেশি আমরা পড়বো না, বাকি আমাদের আজকে একটুকে থাকুক। তো এবার হলো আমি অডিওটা অফ করে দেই। আমাদের আরেকটা কথা বলে দেই, সেটা হলো আমাদের আজকের পড়ার মধ্যে মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিল এই আলোচনাটা আমাদের আছে, কিন্তু আমরা এটা আজকে পড়বো না। হ্যাঁ, আজকে আমাদের এই সহজ একটুকে থাকুক, এটা আমরা কালকে পড়বো, কালকে পড়ার মধ্যে থাকবে, কিন্তু সিলেবাসের মধ্যে দেওয়া আছে আজকের পড়া, এই জন্য এখানেই বয়েজের মধ্যে বলে দিলাম। তো সহজ কথা আমরা মনে রাখবো যে এখানের মধ্যে হরফের উপর মোটা চিহ্ন হলে আমরা সেখানে মোটা চিহ্ন এখানে চার আলিফ টেনে পড়বো। আর আমাদের এই যে যে পেজ, এই পেজের এটা আমাদের এই পড়াটা একটু একটু কোরআন মাজিদ মধ্যে এই কয়টা জায়গায় মোটামুটি যা যা আসছে সব নিয়ে আসছে। তো এই কয়টা আমাদের মুখস্থ করে নিলেই হলো। হ্যাঁ, এটাকে আমরা ভালো করে পড়ে নিব। এগুলো কোরআন মাজিদের শুরুর দিকের কিছু আয়াত আছে, তো এই আয়াতের কোনো অর্থ তাফসিরের মধ্যেও লেখে নাই। হ্যাঁ, লেখছে, অনেক ব্যাখ্যা আছে, কিন্তু এটার মূল অর্থ, সর্বশেষ কথা হলো এটার মূল অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই শব্দগুলার অর্থ, ওই যে উপরের এই শব্দগুলার অর্থ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এই আজকের পড়া এই পর্যন্ত থাকুক।